যাই হোক, আজকে হচ্ছে আমাদের 24 নম্বর ক্লাস। গত ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করেছিলাম হচ্ছে পার্টিসিপ সোয় অথবা পারফেক্ট নিয়ে। সেখানে আমরা হচ্ছে হাবেন ভার্ব নিয়ে আলোচনা করছিলাম, তাই না? হাবেন ভার্ব নিয়ে আলোচনা করছিলাম। আবার জাইন ভার্ব নিয়ে একটু হালকা ধারণা দিয়েছিলাম আর কি, ফুলফিল আলোচনা করা হয়নি জাইন ভার্ব নিয়ে। তো আজকে হচ্ছে আমরা জাইন ভার্ব নিয়ে আলোচনা করব। আচ্ছা, হাবেন ভার্ব নিয়ে কার কোনো কনফিউশন আছে? যেহেতু গত ক্লাসে আমরা হাবেন ভার্ব নিয়ে আলোচনা করেছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে প্লিজ জানাবেন। তোবাজুল ভাই, সজল ভাই, সাব্বির ভাই। না, আপাতত নাই হ্যালো। ভাই। আচ্ছা, এটা তো জানি আমরা সবাই যে হাবেন ভার্বকে আমরা কখন ইউজ করব। যদি ভার্বের মুভমেন্ট হয় তাহলে আমরা কি করব? জাইন ভার্ব ইউজ করব। আর যদি ভার্বের মুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা জাইন ভার্ব ইউজ করবো, তাই না? এটাই তো করছিলাম, যেটা কন্ডিশন করছিলাম না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কন্ডিশন দুটো খেয়াল রাখবেন আর কি। আচ্ছা, যেহেতু গত ক্লাসে আমরা হাবেন ভার্ব দেখেছিলাম, আজকে আমরা জাইন ভার্ব দেখতেছি। তার আগে হচ্ছে শুরুতে যেটা করব আমরা হচ্ছে জাইন ভার্বের যে লিস্টগুলো আছে, যে কয়টা জাইন ভার্ব আছে সেগুলো আর কি আমরা একটু দেখে নিব। আমরা আগে পড়েছি যে ডয়েসে যে ম্যাক্সিমাম ভার্ব গুলো আছে, ম্যাক্সিমাম গুলো হচ্ছে হাবেন ভার্ব দিয়ে পারফেক্ট করতে হয়। অল্প কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে জাইন ভার্ব দিয়ে পারফেক্ট করতে হয়। এবং জাইন ভার্ব গুলা কোনগুলো সেগুলো আমরা এখন দেখবো। আচ্ছা, প্রথমে যেটা আছে দেখেন, গেহেন। গেহেনের পারফেক্ট হচ্ছে কি গেগান গেন। কমেন, গে কমেন। ফ্লিগেন, গে ফ্লুগেন। আচ্ছা, কোনোটার মিনিং যদি কেউ না জানেন কোনো ভার্বের, তাহলে সেক্ষেত্রে ইয়া করবেন, আক্স করবেন, মিনিংটা আক্স করবেন, আমি মিনিংটা বলে দেবো। লাউফেন, গে লাউফেন। ফারেন, গে ফারেন। স্টাইগেন, গে স্টিগেন। স্প্রিংগেন, গে স্প্রুঙ্গেন। রাইটেন, গে রিটেন। schwimmen, geschwommen. passieren, passiert. fallen, gefallen. sein, gewesen. reisen, gereisen. landen, gelandet. abfahren, abgefahren. abfliegen, abgeflogen. ankommen, angekommen. Ents- Entsteigen, entstiegen. Aus, aussteigen, ausgestiegen. umsteigen, গেস্টিগেন হবে। এখানে গেটা বাদ গেছে, হ্যাঁ, এখানে গেটা বসানো হয় নাই। স্টাইগেন এটা হবে গেস্টিগেন। আইন সিহেন, আইন সুগেন। সিগেন, সুগেন। আচ্ছা দেখেন, এখানে কোনো ভার্বের এরকম আছে যেটার মিনিং জানেন না? কারো কোনো ইয়ে আছে এখানে যে ভার্বগুলো আছে সবগুলোর অর্থ সবাই জানেন? আচ্ছা, তাহলে মনে হয় সবাই জানেন। ইয়াসের ভাই পরে পেজটা ওপেন করেন। আচ্ছা, পেজটা মনে হয় একটু ভেঙে আসছে ইয়াসের ভাই, ঠিক আছে। সিঙ্গেল পেজ করে দেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। aufwachen, aufgewacht. Einschlafen, eingeschlafen. Explodieren, explodiert. Sterben, gestorben. Werden, geworden. Bleiben, geblieben. Wachsen, gewachsen. Starten, gestartet. আচ্ছা, যেহেতু এখানে 30টা ভার্ব আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে জাইন ভার্ব। আর আশা করি সবাই হচ্ছে জাইন ভার্বের মিনিং গুলা জানেন। শুধু পারফেক্ট ফর্মটা সবাই মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আমরা জাইন ভার্ব দিয়ে কিভাবে পারফেক্ট গঠন করব সেটার স্ট্রাকচারটা একটু দেখে নিই। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে জাইন ভার্ব, অবজেক্ট, তারপরে হচ্ছে কি পার্টিসিপ সোয় অথবা ভার্বের পারফেক্ট ফর্ম। আচ্ছা, ইয়াসার ভাই বলেন জাইন ভার্ব গুলা কোনগুলা? জাইন আহ এটা আহ, কি ছিল এটা? আহ, কোনটা এটা? এটা মাইন ডাইন জাইন এগুলা নাকি? না, জাইন ভার্ব আমরা দুই ধরনের, হেল্পিং ভার্ব হিসেবে আমরা দুই ধরনের ভার্ব দেখছি, একটা হচ্ছে জাইন ভার্ব, একটা হাভেন ভার্ব। এবং এগুলা সাবজেক্টের এটা সাথে নি কি হয়, বিন কনজুগেট হয়। বিন বিস্ট ইস্ট সিন্ট এগুলা। হ্যাঁ, 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 ইয়া এগুলো বিন হচ্ছে জাইন ভার্ব। বিস্ট ইস্ট সিন্ট
তারপর তারপর কি ছিল? তারপর লাস্টে তিনোটা সিন। জিন জাইড। জাইদ, জাইদ হ্যাঁ, জিন জিন সিন। জাইড। হ্যাঁ, জাইড জিন জিন, এটা হলো জাইন ভার্ব। আচ্ছা, দেখেন জাইন ভার্ব, তাহলে আমরা হচ্ছে এখন জাইন ভার্ব দিয়ে পারফেক্ট সেন্টেন্স গঠন করব। আচ্ছা, তাহলে প্রথমে হচ্ছে সাবজেক্ট, সেকেন্ড পজিশনে হচ্ছে জাইন ভার্ব, এটা ভার্ব অনুযায়ী কি করবে, কনজুগেট হবে। থার্ড পজিশনে আমরা অবজেক্ট বসাবো একদম। লাস্টে হচ্ছে যেটা করবো, এটা হচ্ছে আমরা ভার্বের যে পারফেক্ট ফর্ম আছে ডয়েসের, ডয়েস ভার্বের যে লাস্টের পারফেক্ট ফর্ম সেটা আমরা ইউজ করব। আচ্ছা, দেখেন এক্সাম্পল দেখে দিই একটা। ইশ বিন সুর স্লুসে গেগানগেন। ইশ বিন সুর স্লুসে গেগানগেন, তাহলে মিনিংটা কি হতে পারে, বাংলা মিনিংটা ইয়াসার ভাই? ইংলিশ মিনিংটা দেওয়া আছে, আই হ্যাভ গন টু স্কুল। হ্যাঁ, বাংলা মিনিংটা কি হতে পারে? এটা আমি স্কুলে গেছি। হ্যাঁ, আমি স্কুলে গিয়েছি বা। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে ভিয়া জিন সু হাউজে গে কমেন। ভিয়া জিন, এই যে জিন হচ্ছে কেন, সাবজেক্ট যেহেতু ভিয়া, সেক্ষেত্রে জাইন ভার্বটা কনজুগেট হয়ে এখানে জিন হয়েছে। হ্যাঁ, ইয়া। ভিয়া জিন সু হাউজে গে কমেন, আমরা বাড়ি, হ্যাঁ বাড়িতে এসেছি। আচ্ছা, ইয়ার ইজ নাক ডয়েসল্যান্ড গেফ্লোগেন, সে ডয়েসল্যান্ডে গিয়েছে। ইয়র জাইট গেস্টান গেলাউফেন, সে গতকাল, তোমরা গতকাল দৌড়াচ্ছিলে। রহিম ওন কারিম জিন নাক ঢাকা গেফারেন, রহিম এবং করিম ঢাকায় গিয়েছিল। ইয়ার ইস্ট ইন দাস আউটো আনগেসুগেন, আনগেসুগেন। আচ্ছা, আমরা একটা বার করেছিলাম সাইগেন, তাই না? সাইগেন, সাইগেন মানে হচ্ছে আরোহণ করা। সেটা হচ্ছে কোনো গাড়িতে আরোহণ করা। হ্যাঁ, এটা ট্রাক হতে পারে, বাস হতে পারে, যে কোনো ধরনের, বা ট্রেন হতে পারে। এখন আইনস, এখানে দেওয়া আছে কি, আইন গেসুগেন, মানে আইন সাইগেন থেকে আসছে হচ্ছে আইন গেসুগেন। আচ্ছা, তারপরে হচ্ছে ইশবিন গেস্টান গেসপ্রুঙ্গেন। আচ্ছা, আমি গতকাল কি করছিলাম, লাফাচ্ছিলাম বা লাফিয়েছি। ডুবিস গেস্টান গেরিটেন, তুমি কি গেরিটেন, 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 এখানে মিনিংটা হচ্ছে কি রুট স্টার্টে, তাহলে ডুবিস গেস্টান। রিটেনটা আসছে, গেরিটেনটা কোথা, কোন ভার্ব থেকে আসছে আপনারা বুঝতে পারতেছেন, গেরিটেনটা কোন ভার্ব থেকে আসছে? রাইট, রাইটেন রাইট থেকে থেকে আসছে, আসছে। রাইটেন থেকে আসছে, রাইটেন করা মানে রাইট করা। তাহলে হচ্ছে ডুবিস গেস্টান গেরিটেন, তুমি কি গতকাল রাইট করেছিলে, এটা হচ্ছে ইয়া নাইন ফ্রাগে। আচ্ছা, এখন হচ্ছে এখানে গত ক্লাসে হচ্ছে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে কিছু ইয়া নাইন ফ্রাগে, মানে এরকম ফর্ম সাজাইছিলাম, সেখানে একটা দিয়ে আমরা ব্রেক ফ্রাগে করছি, একটা ইয়া নাইন ফ্রাগে করছি। এই ক্লাসে হচ্ছে আমরা ওটা করি নাই। হ্যাঁ, ওটা করি নাই, হচ্ছে যে বাসায় আপনারা হচ্ছে এই যে কটা সেন্টেন্স আছে এই সেন্টেন্স গুলো দিয়ে একবার হচ্ছে ব্রেক ফ্রাগে করবেন, একবার ইয়া নাইন ফ্রাগে করবেন, পারবেন না রহেন ভাই? পসিবল না এটা? জি ভাই। আচ্ছা, কারণ হচ্ছে গত ক্লাসে তো জিনিসটা যেহেতু আমরা পড়ছি, এই ক্লাসে আমি ভাবছি যে ওটা মনে হয় আলোচনা না করলে চলবে। শুধু একটা দিয়ে হচ্ছে একবার বেগ ফ্রাগে করবেন, আর একবার হচ্ছে কি ইয়ান ফ্রাগে করবেন, একদম সহজ জিনিস। আচ্ছা, তারপরে কি আছে দেখি ইয়াসর ভাই। এক এক আচ্ছা, সেকেন্ড, তারপরে যেটা আছে, একটু ওয়েট করেন। ওকে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছি, আর আমি দেখতে পাচ্ছি, আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা জাস্ট জানাবেন। হ্যাঁ, দেখা যাইতেছে। এখন হচ্ছে যে মাইন ফাদার ইজ গেস্টান গেশভুমেন, আমার বাবা গতকাল কি করছিল, সাঁতার কেটেছিল। ভাস ইজ গেস্টান পাসিয়াট, মানে গতকাল কি ঘটেছিল, পাসিয়াট, পাসিয়াট আসছে কি পাসিরেন থেকে, পাসিয়াট। আচ্ছা, এক্সাম্পল গুলো যদি সবাই বুঝে থাকেন, এখন হচ্ছে আশা করি যে আপনারা হচ্ছে এই যে আর পাঁচটা এক্সাম্পল আছে যেটার হচ্ছে মিনিং দেওয়া আছে, আমাদের কি করতে হবে, ইংলিশ দেওয়া আছে, আমাদের ডুয়াইসে কনভার্ট করতে হবে। দেখি এখন আমরা পারি কিনা। আচ্ছা, উই ফিল অন টু দা ফিল্ড এস্টারডে। আচ্ছা, আমরা গতকাল হচ্ছে মাঠের উপর কি পড়ে গিয়েছিলাম। আচ্ছা, এটা রাহেন ভাই করেন তো দেখি, তাহলে কিভাবে করতে পারি আমরা, আগে বারটা কি করেন যে Wir এটার sind, বারটা কি হবে। wir sind gestern das Feld gefallen. হ্যাঁ, গে ফালেন, ফালেন মানে কি পতিত হওয়া, পড়ে যাওয়া, তাই না? ফলে যাওয়া। হ্যাঁ, আপনার সেন্টেন্স হয়েছে, জাস্ট একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমরা মাঠের উপর পড়ে যাচ্ছি, কোন মাঠটাতে Auf, মাঠের উপর পড়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, auf আউফ। dem Feld. হ্যাঁ হ্যাঁ, আউফ দেম ফিল্ড
গেফালেন। আবার বলি, হ্যাঁ। আচ্ছা, Wir sind আবার বলো। gestern, wir sind gestern auf dem Feld gefallen. হ্যাঁ, আমরা হচ্ছে গতকাল মাঠের উপর কি করে পড়ে গিয়েছিলাম। আচ্ছা, তারপরটা হচ্ছে ছিল ইট হ্যাজ বিন অ্যাট হোম, যে আমি বাড়িতে ছিলাম এরকম অর্থ দিচ্ছে। ইট হ্যাজ বিন অ্যাট হোম, আমি বাড়িতে হয়েছি বা বাড়িতে, আমি মানে সরি, এটা ইজ বিন, এটা বাড়িতে ছিল। ইট হ্যাজ বিন অ্যাট হোম, এটা বাড়িতে ছিল। তাহলে এটা যদি বাড়িতে ছিল, সেক্ষেত্রে হচ্ছে ছিল, সিলোর জন্য আমরা কি ভার্ব ইউজ করতে পারি, বা থাকার থাকার জন্য। বার ছিল, বার হ্যাঁ, করতে পারি। বার, এটা ছিল, বার যেটা ছিল এটা হচ্ছে পিওর পাস্ট, মানে হচ্ছে হচ্ছে এটা অরিজিনাল পাস্ট। এখানে আমরা মূলত পারফেক্ট, হ্যাঁ আমরা এখন পারফেক্ট ইউজ করতেছি। হ্যাঁ, বাড়িতে যেটা ছিল, বার যেটা আমরা ইউজ করছিলাম, এটা হচ্ছে একদম মানে পিওর, যে অতীত, পিওর অতীত। আর এটা যেটা আমরা ইউজ করছি এটা পারফেক্ট, এটা হচ্ছে কিছু আহ বর্তমানকে ইন্ডিকেট করবে এবং কিছু অতীতকে ইন্ডিকেট করবে। ভাই সাউন্ড আসতেছে বাইরে এখানে ভাই থেকে। নয়েজ নয়েজ হইতেছে ভাই। ইয়াসার ভাই, ওনাকে মিউট করে দেন, যেখান থেকে নয়েজ আসতেছে ওনাকে মিউট করে দেন। ঠিক আছে, শুভমিতা সরকার স্নেহা নেই। ঠিক আছে, ইয়াসার ভাই, ওখানে ওনাকে মিউট করে দেন, ওনাকে মিউট করে দিলেই। মিট করে ফেলছি। আচ্ছা, ওকে। এখন এটা হচ্ছে ওই বার ইউজ না করে এটা করার চেষ্টা করেন দেখি সজল ভাই। মানে আমি তাহলে বারটা বলে হাট দিচ্ছি, যাই হাট মানে ইউজ কি। করতে পারি। আচ্ছা, না না না, হওয়া, হওয়াটাও ইউজ করবেন, হওয়া। আমি বাড়িতে হয়েছি কথাটা হচ্ছে মানে এটা বাড়িতে হয়েছে মানে এরকম। তাহলে এয়ার হওয়া এয়ার হওয়া। ইজ ইউজ করা যায় কি? হুম, ইয়ার ইজ তো ব্যবহার করবেন হেল্পিং ভার্ব হিসেবে, সাহায্যকারী ভার্ব হিসেবে তো জাইন ভার্ব ইউজ করবেনই। আবার এখানে দুইবার জাইন ভার্ব ইউজ করতে হবে। একটা হচ্ছে জাইন ভার্ব ইউজ করবেন হচ্ছে হেল্পিং ভার্ব হিসেবে, আর একটা জাইন ইউজ করবেন এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে, এবং সেটার পারফেক্ট ফর্ম ইউজ করবেন। বুঝতে পারছেন এয়ার হাট, সজল ভাই? এয়ার হাট, না এস না, হার্ট হার্ড। কেন ইউজ করবেন? হার্ট কেন ইউজ করবেন এয়ার যেখানে এয়ার ভার্বটা ইস্ট, নেই? এয়ার ইস্ট, সরি সরি, এয়ার হ্যাঁ ইস্ট, সরি, এস ইস্ট, আচ্ছা, এস ইস্ট, সরি হ্যাঁ সরি, এস। অ্যাজ ইস্ট, হ্যাঁ অ্যাজ জু ইস্ট, হাউসে। জু হাউজে সো হাউজে গেভেশন, গেভিজেন, হ্যাঁ গেভিজেন। তাহলে অ্যাজ ইজ সো গেভিজেন। হাউজে গেভিজেন, এটা বাড়িতে হয়েছে এরকম মিনিং দিবে আর কি। আচ্ছা, আই হ্যাভ ল্যান্ডেড এট দ্য এয়ারপোর্ট, এটা ইয়ার সার্ভাই করেন দেখি। আমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। এটা এটা ফ্লুক হাভেন মানে এটা করেছি। ফ্লুকসয়েক, ফ্লুকসয়েক। এ- হ্যাঁ ফ্লুকসয়, হ্যাঁ, ওকে। আহ না না না, না ফ্লুক না, হবেন, হ্যাঁ না ফ্লুক না না, সয়েক না, ফ্লুক হাফেন। ফ্লুক ফ্লুক সয়েক না, হবেন। ফ্লুক সয়েক মানে হচ্ছে বিমান, আর হচ্ছে ফ্লুক সয়েক মানে হচ্ছে বিমানবন্দর। তাহলে আমি ল্যান্ডেড, বিমানবন্দরে ল্যান্ডটা হয়ে যাবে গিল্যান্ডেড। হ্যাঁ গে ল্যান্ডেড। তাহলে গে ওকে, ল্যান্ডেড দিয়ে সেন্টেন্সটা মেক করেন। তাহলে এটা হবে ইস হাবে। নাইন নাইন, কেন এই সাবেন ইউজ করেন? আমরা একটা জাইন ভাব, এটা ভার্বের মুভমেন্ট আছে, ল্যান্ডেন অবতরণ করা, নামা, এটা তাহলে তাহলে ইস মুভমেন্ট বিন, আছে সেক্ষেত্রে আপনি ইস বিন, হ্যাঁ ইশবিন, ইস বিন ফ্লুকহাভেন গিল্যান্ডেড। ইশবিন ফ্লুক হাফেন গেল্যান্ডেড হয়েছে। ল্যান্ডেড। একটা প্রিপোজিশন ইউজ করতে হবে, ইয়ার আগে একটা প্রিপোজিশন ইউজ করতে হবে ফ্লুক হাফেনের আগে, সেটা হচ্ছে আম। হুম, ইস বিন আম ইশবিন ফ্লুকহাভেন আম ফ্লুক হাফেন, গিল্যান্ডেড। হ্যাঁ ইশবিন আম ফ্লুক হাফেন গেলান্ডেড, গেলান্ডেন না কিন্তু গেলান্ডেড, লাস্টে টে টি এ টে, হবে। গেলান্ডেড, হ্যাঁ টে হবে। আচ্ছা, তাহলে উইথ ডিপার্ট স্টারডে, এটা করবে হচ্ছে সজল ভাই। উই সজল ভাই আর করেন এটা, জি, আছে। ওকে। উই আর জিন গেস্টার্ন আপগেফার্ট আপগেফার্ট। আপগে ফারেন, আপগে ফারেন পড়ছিল, হ্যাঁ আপ ফারেন থেকে হ্যাঁ। আপগে ফারেন, তাই না? হুম। আপ, আপগে ফার্ট না, আপ ফারেন, আপগে ফারেন। তাহলে ভিয়া আপগেফারেন। জিন টু গেস্টান, হ্যাঁ ভিয়া জিন গেস্টান আপগে ফারেন। আচ্ছা, হি অ্যারাইভড এস্টারডে, সে গতকাল পৌঁছেছে। আচ্ছা, এটা করবে উজ্জ্বল ভাই। He arrived yesterday. Yeah, where একটু পৌঁছানো হবে জার্মান কি হ্যাঁ হবে? পৌঁছানো, এটা বারটা হচ্ছে হচ্ছে আনকমন, পৌঁছানো, আনকমন। আচ্ছা, আনকমন না, তাহলে he arrived yesterday, তাহলে এয়ার গেস্টার্ন জ্ঞান কমেন, জ্ঞান কম ইয়ার হবে তেলে, নাকি? না না, আপনি ইয়া করেন, আবার সেন্টেন্স আবার সাজান। এয়ার, ইয়ার, এটা ইয়ার, ভার্ব আছে,
এটা কি হেল্পিং ভার্ব আছে এখানে? হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা জাইন ভার্ব গঠন করতে গেলে আপনি হেল্পিং ভার্ব ইউজ করতে হবে, জাইন অথবা হচ্ছে হাবেন ভার্ব, কিন্তু ভার্বের উপর ডিপেন্ড করে আপনার জাইন ভার্ব অবশ্যই ইউজ করতে হবে, হেল্পিং ভার্ব অবশ্যই ইউজ করতে হবে। হেল্পিং ভার্ব ইউজ ছাড়া পারফেক্ট সেন্টেন্স গঠন হবে না, এটা ইংলিশেও হবে না, ডয়েসও হবে না। এখানে এর হার্ট হবে নাকি? ইয়ার ইস্ট, ভেরি ইয়ার ইস্ট, ইয়ার ইস্ট, ইয়ার গেস্টার্ন ইস্ট, গেস্টান, আনগেকমেন, গেস্টার্ন আনগেকমেন, জ্ঞান কমেন না? আনগেকমেন, আনগে কমেন, আনগেকমেন এটা। আনগে কমেন হ্যাঁ এটা, মানে এখানে আন আগে চলে আসবে। হ্যাঁ আন, এবং তুই আমরা কি বলছি গত ক্লাসে পড়ছি যে তিন বেরবেন হয় তাহলে কি হবে, প্রিফিক্সের পরে গেটা বসবে, প্রিফিক্সের পরে বসবে। আচ্ছা হ্যাঁ, ইয়ে ভাই একটু ইয়ে, আপনি হচ্ছে মনে হয় জিনিসটা ভালোভাবে বুঝেন নাই। সেটা হচ্ছে আমাদের আচ্ছা ভাই, পারফেক্ট ফর্ম এখানে গুলো একটা ভালোভাবে জিনিস। আয়ত্ত করতে হবে। আচ্ছা, এটা তো পাস্ট আছে না, হিয়ার আর ইয়েস্টারডে। জাইন ভার্বকে ইউজ করলাম ইস্ট। ইস্ট মানে এটা কি? ইস্ট হচ্ছে কি হওয়া বোঝাচ্ছে না এখানে? হওয়া জি, ইস্ট অর্থ, হ্যাঁ, না ইস্ট অর্থ হওয়া বোঝাবে না এখানে, এখানে ওই ভার্বটাকে মেন ভার্বটাকে কি সাহায্য করবে, হেল্পিং ভার্ব সাহায্য করবে, এখানে ওইটার তাহলে কোনো এটা অর্থ কি দিবে তাহলে না। পাস্ট, মানে পাস্ট যেমন আমরা প্রেজেন্ট টাইম আচ্ছা, এর আচ্ছা, পাস্টে ওয়াজ আর আচ্ছা, ইউজ যখন করি, আপনারা শুনেন এখানে কোরকম ভার্ব আচ্ছা নেই? আচ্ছা শুনেন, যখন হচ্ছে আপনার ইংলিশে আমরা যখন পারফেক্ট সেন্টেন্স গঠন করছি, যেমন আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি সম্পন্ন করেছি, এখানে হ্যাভ এর কোনো মিনিং দিছে? না, হ্যাভ তো এমনিতে পাস্টই আছে। না, না, আমরা তো জানি হ্যাভটির পাস্ট মিনিং দেয় না, পারফেক্ট কারণ মানে হচ্ছে হ্যাভ কি এর এটা জন্য। সাহায্যকারী ভার্ব। হ্যাঁ, সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করছে, ওই মেন ভার্বের কে সাহায্য করছে। আচ্ছা, এখানেও সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করবে, এটার কোনো মিনিং দিবে না, বুঝতে পারছেন? এটার কোনো মিনিং দিবে না। এখন উজ্জ্বল ভাই, বুঝবো কেমনে ভাই কখন কোনটা ইউজ হবে? ইস্ট হবে? আচ্ছা কখন কোনটা ইউজ হবে এটা কিভাবে বুঝবো উজ্জ্বল ভাই বলেন তো দেখি, সজল ভাই বলেন তো দেখি, কখন কোনটা ইউজ করবো কেন? উজ্জ্বল ভাই মনে হয় গত ক্লাসটা মনোযোগ দিয়ে করে নাই। এটা হচ্ছে আমরা সাবজেক্টের প্রোনাউন অনুযায়ী যে কনজুগেশন করছিলাম, জাইন ভার্বেরও কনজুগেশন আছে, ওই সাবজেক্ট অনুযায়ী এটা বসবে। কনজুগেট হবে আর জাইন ভার্ব, হ্যাঁ, আর হচ্ছে বুঝবো কিভাবে জাইন ভার্ব হবে না হাবেন ভার্ব হবে, এটা কিভাবে বুঝবো? যে বারবার গতি আছে সেই ভার্ব হচ্ছে জাইন এটার ভার্ব, যে মুভমেন্ট হ্যাঁ, বারবার গতি থাকলে নাই হবে হাভেন ভার্ব। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে হাবেন। আমরা হচ্ছে দুইটা কন্ডিশন পড়েছিলাম, যেটা হচ্ছে যদি ভার্বের মুভমেন্ট হয় তাহলে জাইন হবে, জাইন ভার্ব ইউজ করবো, আর ভার্বের মুভমেন্ট না হলে আমরা হাবেন ভার্ব ইউজ করবো। এটাই তো পড়েছিলাম গত ক্লাসে, তাই না? হ্যাঁ, এবং এটার উপর ডিপেন্ড করে হাবেন ভার্ব জাইন ভার্ব ইউজ হবে, এবং হাবেন ভার্ব এবং জাইন ভার্ব এটা সাবজেক্ট অনুযায়ী কি হবে, কনজুগেট হবে। উজ্জ্বল ভাই বুঝতে পারছেন কি, না কনফিউশন আছে এখনো? না ভাই, বুঝতে পারছি। না, না বুঝলে আবার ই করেন বা কোথায় বোঝেন না, আমরা চেষ্টা করবো বোঝানোর জন্য। আচ্ছা, না ভাই, ক্লাস এখন তো গতকাল আচ্ছা করছিলাম কিন্তু রিভাইজ করা হয়নি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনি ক্লাসটা একটু ভালো করে দেখে নেবেন। এখন হচ্ছে তার কি বলছিলাম, তোফাজ্জল ভাই, তোফাজ্জল ভাই, তোফাজ্জল ভাই আছেন? হ্যাঁ উনি হ্যাঁ সাব্বির আছেন। ভাই। ভাই, আচ্ছা তোফাজ্জল ভাই, সাবির ভাই, মহিদি ভাই, যেহেতু আপনাদের ওই যে এখানে তো এক্সাম্পল কম ছিল ধরতে পারিনি, এখন আপনারা হচ্ছে একটা করে জাইন ভার্ব ইউজ করে একটা করে সেন্টেন্স মেক করবেন। প্রথমে তোফাজ্জল ভাই করেন, আগে প্রথম বাংলা সাব্বির ভাই সেন্টেন্স করুক বলেন। ভাই, আমি দেখি। ও আচ্ছা, সাবির ভাই করেন তাহলে। সাবির ভাই, রেসপন্স পাচ্ছি না জি কিন্তু। ভাইয়া। হ্যাঁ, আছি ভাইয়া। একটা, হ্যাঁ, একটা বাংলা সেন্টেন্স মেক করেন পারফেক্টের। উম, আর সেটা আমি যদি ভালো হয় যদি, গতকাল আমি গতকাল লিখেছি। লিখেছি, আচ্ছা ভালো, তাহলে এটা কিভাবে করবো আমরা? লেখার কি মোমেন্ট আছে? যদি লিখেছি, লেখার কি মোমেন্ট আছে নাকি? লেখা ভার্বের না, নাই, মুভমেন্ট নেই, এটা তো আমরা যে মুভমেন্ট নাই। মুভমেন্ট নাই তাহলে আছে, তাহলে এটা আমরা কি ভার্ব ইউজ করবো, হাবেন ভার্ব ইউজ করবো, তাই না? তাহলে হাবেন ভার্ব ইউজ করে জি। সেন্টেন্সটা মেক করেন। ইস ইস হবে। হুম, ইস ইস হবে, টাই গেস টাইপ মনে হয়। আচ্ছা, হ্যাঁ ইস, ই করতে আপনি যেটা বলেছিলেন, আচ্ছা আপনারা যেটা বলেছিলেন আমি আবার এটা করে দিচ্ছি, আপনার একটু কষ্ট হচ্ছে বুঝতে পারতেছি। আমি গতকাল লিখেছি, হ্যাঁ লিখেছিলাম, লিখেছি অথবা লিখেছিলাম, তাহলে ইস হবে গেস্টান
গেশরিবেন। সাইবেন থেকে কি হবে? বেশ গেশরিবেন। আমি গতকাল বেশ লিখেছি। বেশ। আচ্ছা, তারপরে হচ্ছে মহিউদ্দিন ভাই করেন তো একটা সেন্টেন্স। সাব্বির ভাই আগে করুক, আমি এরপরে করি। সাবির ভাই তো করলোই, বললোই বাংলা, সেটা তো আমি কারেকশন ভাই করে দিলাম। একটা জিনিস আমি গতকাল লিখেছি, এটা কি বলছে, ইস হবে, হবে আসবে এখানে। ইস, হ্যাঁ হ্যাঁ, এই স্বাভাবিক, কারণ ভার্বের মুভমেন্ট নাই। ভার্বের যেহেতু মুভমেন্ট নাই, তাহলে সেক্ষেত্রে হাবেন ভার্ব ইউজ হবে। আমার মনে হয় উজ্জ্বল ভাইয়ের এখন হাবেন ভার্ব যাবেন ভার্ব ওই জাইন ভার্ব কোথায় ইউজ করবে, এটা একটা কনফিউশন আছে। আপনি না, গত এবার ঠিক ক্লাসটা আছে। একটু ভালো, গত ক্লাসে একটু মনোযোগ দিয়ে একটু আবার করার চেষ্টা করবেন। আচ্ছা মহিউদ্দিন ভাই করতে পারবেন একটা সেন্টেন্স? চেষ্টা করি, বলেন কথা। হ্যাঁ চেষ্টা করেন। কি ঝটপট করব করেন, ভাই? সমস্যা নেই। আগে একটা বাংলা বাংলা একটু, চিন্তা করেন একটা সেন্টেন্স। আচ্ছা, আমি স্টেশনে পৌঁছেছি। আমি স্টেশনে পৌঁছেছি, তাহলে করেন। হুম, তাহলে আমি ইস 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 গেস্টান, ইস গেস্টান। ইজ গেস্টান। কেন ইজের পরে কেন আর সরাসরি আপনার গেস্টান বসেন? আমরা কি বলতেছি যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে জাইন ভার্ব বসবে, তারপরে যদি অবজেক্ট থাকে বসবে, দেন ফাইনালি হচ্ছে ভার্বের পারফেক্ট ফর্ম বসবে। আর যেহেতু আপনি গতকাল পৌঁছেছেন, পৌঁছেছেন আগে কি আগে ভার্বটা চিন্তা করেন। গতকাল পৌঁছেছেন, তাহলে পৌঁছানোর ভার্বটা কি? তাহলে হচ্ছে আনকমন। আনকমন যেহেতু এটার ভার্বের মুভমেন্ট আছে, তাহলে জাইন ভার্ব ইউজ করেন। আপনার জাইন ভার্ব ছাড়া তো দেখা যাচ্ছে আপনার সেন্টেন্স মেক করতে, জাইন ভার্ব ছাড়া তো পারফেক্ট সেন্টেন্স হবে না। হুম, এটা হবে ইস আনকমন, ইস ইস আচ্ছা জাইন জাইন, ইস জিন্ট আনকমন। আচ্ছা, ইসের জাইন ভার্ব কি জিন হয় না বিন হয়, কোনটা? বিন বিন, ইস বিন, হ্যাঁ ইসবিন। ইস বিন, এরপর কি হবে? আনকমন। হ্যাঁ ইসবিন গেস্টান আনগেকমেন। আমি গতকাল আনকমন, পৌঁছেছিলাম। আচ্ছা আমি ইস বিন গতকাল গেস্টান পৌঁছেছিলাম, আপনারা হচ্ছে যাই। আনকমন। হ্যাঁ এখন ঘটনা হচ্ছে আপনারা মনে হয় যে প্রিভিয়াস যে গ্রামার ক্লাসগুলো আমরা করছি সেগুলো মনে হয় যে আপনারা রিভিশন করতেছেন না কেউ। হ্যাঁ, শুধু সামনের ক্লাসগুলো কেটে যাচ্ছেন, পিছনের ক্লাস রিভিশন ভাই আমি করতেছেন একটু না, যার বলবো কারণে এবার। হচ্ছে। হ্যাঁ বলেন, সমস্যা নেই বলেন। আমি গতকাল ফুটবল খেলেছিলাম। হ্যাঁ করেন। খেলেছিলাম তো তো এটা তো হবে মুভমেন্ট নাই, হ্যাভেন ভার্ব। হ্যাঁ স্পেলিং এর মুভমেন্ট নাই। বুঝবেন নাই। তাহলে আমি গতকাল ইস ইস হবে, গতকাল ফুটবল, ইস হবে গেস্টান, ইস হবে গেস্টান ফুটবল স্পিল্ট, গে স্পিল্ট, গে স্পেল হবে ইস সাহাবে গেস্টান ফুটবল গেস্পিল্ড। হ্যাঁ আমি গে গতকাল স্পিল্ট। ফুটবল খেলেছিলাম। আচ্ছা সুন্দর হয়েছে। আচ্ছা নাজমুল ভাই একটা মেক করতে পারবেন? ভাই চেষ্টা করি। করেন অবশ্যই। আমি গতকাল হোমওয়ার্ক করেছি। হ্যাঁ সুন্দর সেন্টেন্স। ইস হবে, ইস সাহাবে। ইস habe gestern Hausaufgaben দি হাউস অফ গাবে। তারপর gemacht. গেম আক্ট, হ্যাঁ করেছেন। এভাবে চিন্তা করবেন, হ্যাঁ এভাবে বারবার যখন চেষ্টা করবেন, তারপরে হচ্ছে আপনারা ফার্স্ট হবেন। আগে চিন্তা করতে হবে যে ভার্বটা ইউজ করলাম, সেই ভার্বটা হচ্ছে কোন ধরনের ভার্ব, মুভমেন্ট আছে না মুভমেন্ট হাবেন ভার্বের আন্ডার আছে না জাইন ভার্বের আন্ডার আছে। আচ্ছা উজ্জ্বল ভাই দেখি এখন একটা করেন তো সেন্টেন্স দেখি। উম, আমি গতকাল ঘুরতে গিয়েছিলাম। বেড়াতে গেছিলাম। তাহলে ইস হবে, আচ্ছা ভাই এটা কি মুভমেন্ট আছে ঘোরার? হ্যাঁ রাইজেন বেড়ানো অবশ্যই মুভমেন্ট আছে। তাহলে ইস ইস বিন, হ্যাঁ ইস বিন ইসবিন। গেস্টান, সরি, হ্যাঁ এই যে, হ্যাঁ ঠিক আছে, ইস বিন হ্যাঁ গেস্টান, তাহলে ঘোরা, ঘোরার রাইজেন। রাইজেন রাইজেন, এটা কি হ্যাঁ রাইজেনের। গেরাইজ হবে? হ্যাঁ গে রাইজেন এটা হচ্ছে রাইজেন থেকে মনে হয় গে রাইজেন এরকমই, তা দেখতে হবে গে আচ্ছা, রাইজেন। হিসাবে গেস্টার, যাই হোক রাইজেনের ভার যদি গেরাইজেনের, তাহলে পারফেক্ট গেরেজ। হ্যাঁ হ্যাঁ, ich habe gestern, ich bin gestern gereisen.
আমি গতকাল বেরিয়েছি বা ঘুরেছি। এ আচ্ছা, কামরুন রাইস্ট হবে আরাফাত। ভাইয়া। গেরাইস্ট, গেরাইস্ট। রাইজেন থেকে কি গেরাইস্ট? আচ্ছা, রাইজেন থেকে যদি গেরাইস্ট হয় তাহলে গেরাইস্ট একটু দেখে নেবেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে কারণ ভুলে যাই তো, অনেকগুলো মাঝে মাঝে আমি মাঝে মাঝে ভুলে যাই। ঠিক আছে, গেরাইসি ভাই, গেরাইস্ট হবে। ট্রাভেলড, ট্রাভেলড, হ্যাঁ, হ্যাঁ, গেরাইসড। রাইজেন, রাইজেন থেকে গেরাইস্ট। আচ্ছা, ওকে। কামরুন আরাফু একটা করেন তো দেখি। আমরা একটি নতুন গাড়ি কিনেছি। সুন্দর, করেন এটা। বিয়ার হ্যাভেন হবে, হবে। আইন নয়েন ভিয়ার হাভেন, নয়েন হ্যাঁ ভিয়ার আইন হাভেন আইন নয়েস। আইন নয়েন হবে না নয়েস হবে? আইন নয়েস নয়েস। হবে। হ্যাঁ, অটো আইন নয়েস। গেকআউট, আউটো, অটো অটো, গেকআউট, হ্যাঁ, আইন নয়েস গেকআউট। আউটো গেক আউট, হ্যাঁ হয়েছে, সুন্দর। গেক আউট। আচ্ছা, এখন তো বাদল ভাই করতে পারবে, অথবা ভাই তো বলছে অলরেডি। হ্যাঁ, বাকি আছে কারা? ইয়াসার ভাই আছে, ইয়াসার ভাই একটা কত দেখি। আহ ওকে, আমি খাবার খাইছি এস্টারডে। ওকে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা হবে ইস হাবে গেস্টার্ন গেগেসেন। গিয়ে গেছেন, ফাইন, সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। যাই হোক, এখন আমরা একটু ইয়া করে নিলাম। এখন মোটামুটি আমার মনে হয় যে সবারই মোটামুটি একটা ধারণা আসছে, তাই না? আর কারো কোনো কোশ্চেন আছে? পিডিএফটা ক্লোজ করে দিবো, বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। আর মিটিং কেটে গেলে সবাই আবার সাথে সাথে জয়েন করবেন, না টাইম নেবেন না, সাথে সাথে জয়েন করবেন, বা সাথে সাথে ক্লাস ভাই স্টার্ট মিটিং করে এর আর দেবো। 3 মিনিট আছে, 3 মিনিট পরে সবাই জয়েন করতে করেন। আচ্ছা, তো মিটিংটা আগে ক্লোজ হোক। এখন হচ্ছে যে কারো কোনো কোশ্চেন আছে? নাই, কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা, তাহলে ইয়াসার ভাই ইয়া করেন সেটা। জি, জি। স্প্রিংগেন, এখানে 2-3টা ওয়ার্ড মিনিং জানার ইচ্ছা ছিল। স্প্রিংগেন আচ্ছা, আর হ্যাঁ বলেন। হচ্ছে আচ্ছা, স্প্রিংগেন। ফাইল, ইয়াসার ভাই ফাইলটা আবার ওপেন করেন। আমি হচ্ছে যখন ওয়ার্ড গুলো বলছি তখন আপনাদের বলছিলাম যে একটু কার কোনো ওয়ার্ড অপরিচিত আছে কিনা একটু বলেন, আমি মিনিংটা বলে দিই। আচ্ছা, ইয়াসার ভাই ফাইলটা আবার একটু ওপেন করেন তো দেখি, যে কোনটার মিনিং নাকি এখানে ইয়ে আছে। 7 নম্বরটা। আচ্ছা, 7 নাম্বারটা স্প্রিংগেন, লাফানো। ও আচ্ছা, হ্যাঁ, এরকম কিছু ভাবছিলাম। স্প্রিং করা। আর কোনটা, আর কোনটা? আট, 8 নম্বর একটু ভুল নাম্বার আছে। বলেন। 8 নম্বর জি, জি। একটু ভুল আছে, 8 নম্বর একটু ভুল আছে, রিটেন হবে। হ্যাঁ, হ্যাঁ রিটেন তো আছে ওখানে কি? ই হবে না, ইটা হবে না, আর আই ডাবল টি ই এন। রিটেন, ও একটা অতিরিক্ত আছে তাই না, রিটেন। হুম। হ্যাঁ, ওটা, এটা অতিরিক্ত আছে। আচ্ছা, তারপরে আইন সিগেন মানে কি? কোনটা? ওই যে 21 নম্বর। আইন সিগেন, ওই যে সেটা, ও যেটা বললাম যে সাইগেন, সাইগেন থেকে আসছে। সাইগেন মানে হচ্ছে কাপড় পরিধান করা। আইন, হ্যাঁ আইন সিগেন, আইন সিগেন মানে হচ্ছে কাপড় পরিধান করা। আর সিগেন মানে হচ্ছে কাপড় খোলা। আর ওম সিগেন, আর একটা আছে ওম সিগেন। ওম সিগেন মানে হচ্ছে কাপড় পরিবর্তন করা। এটা হচ্ছে যে স্টাইগেন যেভাবে ইউজ হয় 3টা বার, স্টাইগেনের জন্য 3টা বার, এই সিগেনের জন্য, সাইগেনের জন্য 3টা বার। যেটা দিয়ে আমি বললাম যে ওটা যেখানে আমি ইউজ করছি ইয়া, আইন গে সুগেন, আইন গে সুগেন হবে না, এটা হবে আইন গে স্টিগেন। আচ্ছা, সবগুলো মিনিং সবাই জানি এখন, তাই না? পরের পৃষ্ঠাটা। জি ভাই, ইনশাল্লাহ। স্ট্যাটেন মানে কি? স্ট্যাটেন লাস্টেরটা। স্টার্টেড মানে হচ্ছে কি স্টার্ট করা, শুরু করা। তাহলে স্টার্টেড শুরু করার 3টা সিনোনিম পাইলাম, তাই না আমরা? আনফানগেন, ভিগেনেন, স্টার্টেন, তাই না? 3টা আর ভাই সিনোনিম পাইলাম কিন্তু অলরেডি। লাইভে স্টে করা না, লাইভে স্টে ব্লাইবেন, করা মানে থাকা, ব্লাইবেন, হ্যাঁ ব্লাইবেন, অবস্থান হ্যাঁ করা। ব্লাইবেন হচ্ছে স্টে করা, অবস্থান করা। কিন্তু এটা হচ্ছে, এটা হচ্ছে জাইন ভার্বের আন্ডারে। হ্যাঁ, এটা হচ্ছে এক্সেপশনাল, যেটা হচ্ছে মনে রাখবেন। ব্লাইবেন যদি অবস্থান করা, এটা মনে আমরা, এটা, এটার মিনিং এরকম বোঝা যায় যেটা স্থির আছে বা মুভমেন্ট নেই, কিন্তু না, এটা হচ্ছে এই ভার্বটা শুধু ইউজ করতেছে জাইন ভার্ব হিসেবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, এটা এক্সেপশনাল। ইয়াসের ভাই ইয়া, ইয়েটা ওপেন করেন, গ্রামাটিভ। যেটা ইয়ে গ্রামাটিভ অ্যাক্টিভ, ওইটা ওপেন করেন। ওপেন করে আছে, কিছুক্ষণ আগে দেখলাম ওপেন করা ছিল। যে ওকে, এখন দেখতে ওকে, পারতেছেন? হ্যাঁ, হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা,
দেখা যায় না। দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা, দেখেন সেটা হচ্ছে প্রথমে লেখা আছে ইস বিন গে কমেন ইস হাবে গেলাক্ট। ইস বিন গে কমেন মানে হচ্ছে কি আমি এসেছি, আর একটা হচ্ছে ইস হাবে গেলাক্ট আমি আমি হেসেছি। এসেছি না কেন এসেছিলাম ভাই, হ্যাঁ কোনটা হবে? হ্যাঁ আমি হেসেছি হেসেছি, আমি হেসেছি, আমি এসেছি। ইস বিন গে কমেন আমি এসেছি, ইস হাবে গেলাক্ট আমি হেসেছি। পারফেক্ট মিট জাইন মানে পারফেক্টের সাথে জাইন সহ পারফেক্ট ইউজ করতে হবে আমাদের আর কি। দেখেন এখানে ওই একই কথা বলছে গত ক্লাসে যেটা বলছিলাম, যে দি মাইস্টেন ভার্বেন ভিলডেন পারফেক্ট ইম হাবেন মানে অধিকাংশ ভার্ব গুলা মানে গঠন করা হয়, পারফেক্ট গঠন করা হয় হাবেন ভার্বের সাহায্যে। হ্যাঁ, যেমন হচ্ছে ইস হাবে গিয়ার বাইটেড আমি কাজ করেছি, ইস হাবে গেগেছেন আমি খেয়েছি, ইস হাবে গেছলাফেন আমি ঘুমিয়েছি। আচ্ছা, নূর ভেনিগে ভার্বেন ভিলডেন পারফেক্ট মিট জাইন মানে হচ্ছে অল্প পরিমাণ ভার্ব আছে যেগুলা জাইন ভার্বের সাহায্যে গঠিত হয়। অল্প পরিমাণ ভার্ব, ভার্ব কিন্তু অনেক, দেখেন প্রত্যেকটা ভার্ব হচ্ছে 30-35টা ভার্ব পাবেন যেগুলো হচ্ছে জাইন ভার্ব দিয়ে গঠিত হয়, আর বাকি যে সব ভার্ব গুলো আছে সেগুলো প্রত্যেকটা হচ্ছে হাবেন ভার্ব দিয়ে গঠিত হবে। তাহলে এদিকে একটু ইজি হয়ে যাবে, যেহেতু জাইন ভার্বের ইয়াগুলা খুব কম। আর জাইন ভার্বের যে ভার্ব 30টা ভার্ব আপনাদের পিডিএফ এ দেখালাম, ওই কটা যদি আপনারা মুখস্থ করতে পারেন তাহলে তাহলে আমি মনে করি যে A1 এর জন্য এনাফ। তারপরে হচ্ছে আর দু একটা ভার্ব পেতে পারেন। আচ্ছা দেখেন পারফেক্ট মিড জাইন এখানে দুইটা পজিশনের কথা বর্ণনা করছে, একটা হচ্ছে দি পজিশন, একটা হচ্ছে দি পজিশন ভেক্সেল, আর একটা হচ্ছে দি জিতুয়াচ্ছিয়ান ভেক্সেল। একটা হচ্ছে পজিশনের পরিবর্তন, আর একটা হচ্ছে সিচুয়েশনের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন, সিচুয়েশনের পরিবর্তন। আচ্ছা প্রথমে এটা দেখি পজিশন ভেক্সেল বলতে কি বোঝাচ্ছে। দেখেন এখানে আহ পজিশন ভেক্সেলের আন্ডারে 4টা পিকচার আছে। একটা লোক ঘুমাচ্ছিল, হ্যাঁ ঘুমাচ্ছিল, সে ঘুম থেকে উঠে দাঁড়িয়ে দেখেন যে হাত পা ইয়া করতেছে। হ্যাঁ, তাহলে একটা তার একটা পজিশনের একটা পরিবর্তন হয়েছে, কিন্তু যে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে বিছানা থেকে সে উঠে দাঁড়াইছে, তাহলে তার একটা পজিশনের পরিবর্তন হয়েছে। এবং এই পরিবর্তনের জন্য যে ভার্বটা ইউজ করছে সেটা হচ্ছে কি, আচ্ছা জাইন ভার্ব। আমরা পড়েছিলাম কি আউফ ইস্টেহেন, আউফ ইস্টেহেন পড়ছিলাম না, আউফ ইস্টেহেন ঘুম থেকে জাগা। জেগে ওঠা, জাগা ঘুম থেকে জেগে ওঠা। আচ্ছা, জি কেউ কিছু বলতেছিলেন? না না, সামনে যান। আচ্ছা দেখেন আউফ ইস্টেহেন পড়েছিলাম যে আমরা ঘুম থেকে জেগে ওঠা, ঘুম থেকে জেগে ওঠা, ওইটা মানে সেটা পাশে দাঁড়াইছেন তখন একটা পজিশনের পরিবর্তন হয়েছে। পজিশনে যেহেতু পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে এর ভার্বের যেহেতু একটা মুভমেন্ট আছে তাহলে সেটা হচ্ছে কি জাইন ভার্বের আন্ডারে হবে। যেমন আউফ স্টেহেন ছিল, এটা থেকে আউফ গেস্টান্ডেন হয়েছে। তাহলে ইস বিন আউফ গেস্টান্ডেন আমি ঘুম থেকে জেগে উঠেছি। আচ্ছা তারপরটা দেখেন ইস বিন সুর আরবাইট গে গান গেন। দেখেন যে আমি কাজে গিয়েছি, আমি কাজে গিয়েছি, সে বাড়িতে ছিল, দেখেন বাড়িতে ছিল, তার ব্রিফকেস নিয়ে বা তার ব্যাগ নিয়ে সে অফিসের দিকে ছুটছে, এবং সে সর্বশেষ কি করছে অফিসে এসে কাজ করতেছে। এর মানে কি বাড়ি থেকে অফিসে আসার একটা পজিশনের পরিবর্তন হয়েছে, তাই না? হ্যাঁ, তার অবস্থানের একটা পরিবর্তন হয়েছে, সে বাড়িতে ছিল এবং সে অফিসে আসছে, তাহলে এটা হচ্ছে পজিশন ভেক্সেল। আচ্ছা তারপর এটা হচ্ছে জিতুয়াচ্ছিয়ান ভেক্সেল। জিতুয়াচ্ছিয়ান মানে হচ্ছে কি সিচুয়েশনের পরিবর্তন, এটা পজিশনের পরিবর্তন হবে না, এটা সিচুয়েশনের পরিবর্তন। দেখেন একটা মেয়ে ঘুমাচ্ছিল এবং সে মেয়েটা, হ্যাঁ সে মেয়ে ঘুমাচ্ছিল, চোখ বন্ধ করে ঘুমাচ্ছিল। তারপরের পিকচারটা যেটা আছে সেটা হচ্ছে মেয়েটা কি চোখ খুলে তাকাইছে। এর মানে কি সে ঘুম থেকে জাগ্রত হয়েছে, জাগ্রত হয়েছে কিন্তু বেড থেকে সরে নাই, সে বেডের ভিতরে মধ্যেই আছে, তাই না? তাহলে এখানে কি সিচুয়েশনের পরিবর্তন হয়েছে, সিচুয়েশনের পরিবর্তন হয়েছে। আর আগেরটা হচ্ছে কি বেডে ছিল, বেড থেকে বেডের পাশে দাঁড়িয়ে হাত পা বাঁকা করতেছে বা ইয়া করতেছে। আচ্ছা, এবং এই বার্বটা হচ্ছে, এই বার্বটার মানে কি আউফ ওয়াকেন থেকে এসে, আউফ ওয়াকেন একটা বার্ব পড়ছিলাম, হ্যাঁ আউফ ওয়াকেন, আউফ ওয়াকেন মানে হচ্ছে জাগ্রত হওয়া। এই জাগ্রত হওয়া আর হচ্ছে আউফ স্টেন জাগ্রত হওয়ার মধ্যে যে পার্থক্যটা বুঝতে পারছেন সজল ভাই? হ্যাঁ বুঝতে পারছি। দুইটার মানে হচ্ছে জাগ্রত হওয়া, একটা হচ্ছে জাগ্রত ঘুম থেকে উঠে জাগ্রত হয়ে একটা পজিশনের পরিবর্তন করবে, আর একটা হচ্ছে পজিশনের পরিবর্তন করবে না, ওটা জাগ্রত হবে কিন্তু পজিশনের পরিবর্তন করবে না। সে দেখেন ওই কম্বলের নিচে থেকে তাকাই আছে, মানে ঘুম থেকে জাগ্রত হয়েছে। তাহলে ইস বিন আউফগেওয়াক্ট আমি ঘুম থেকে কি হয়েছে জাগ্রত হয়েছি। তারপরটা দেখেন
যে একটা ছেলে তার হাইট মাপতেছে, হ্যাঁ হাইট মাপতেছে, দুই পাশে, একটা হচ্ছে বলতেছে যে 1 মিটার 20 সেন্টিমিটার, তারপরে হচ্ছে 1 মিটার 80 সেন্টিমিটার বা 80 সেন্টিমিটার বলতে 80 ইঞ্চি বলতে পারি এরকম, তাই না? এখন দেখেন, সে 1 মিটার 20 ইঞ্চি ছিল, তারপরে হচ্ছে 1 মিটার 80 ইঞ্চি হচ্ছে, তাহলে তার একটা সিচুয়েশনের পরিবর্তন হয়েছে না? একটা হ্যাঁ, সিচুয়েশনের পরিবর্তন কন্ডিশনের হয়েছে, কিন্তু তারা উচ্চতা বাড়ছে, হ্যাঁ উচ্চতা বাড়ছে, উচ্চতা যখন বাড়ে তখন কিন্তু এটা সিচুয়েশনের পরিবর্তন হয়েছে, অবস্থার কোনো মানে পজিশনের কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, সেক্ষেত্রে এই বার্বটা বলা যায় ইসবিন গে ভাক্সেন, ভাক্সেন থেকে এসেছে। ভাক্সেন মানে হচ্ছে কি, গ্রো আপ করা, বৃদ্ধি পাওয়া। তাহলে ইসবিন গ্রে ভাক্সেন, আমি বৃদ্ধি বৃদ্ধি হয়েছি বা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছি, মানে বড় হয়েছি, এভাবে এই মিনিংটা দিচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন সবাই যে পজিশন ব্যাকসেল এবং জিটেশন ব্যাকসেলের মধ্যে যে পার্থক্যটা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এসের একটু ওঠান দেখি। আচ্ছা, এখানে দেখেন কোন কোন ভার্বগুলা এখন পজিশন ব্যাকসেলের আন্ডারে, আর কোন কোন ভার্বগুলা হচ্ছে সিচুয়েশন ব্যাকসেলের আন্ডারে। পজিশন ব্যাকসেলের আন্ডারে যেগুলো আছে, যেমন হচ্ছে আফারেন, ফ্লিগেন, আফ্লিগেন, গেহেন, আনকমেন, কমেন, আউস আউস আউপস্টিহেন, কাউফেন, আউসস্টাইগেন, মিটকমেন, aussigen, schwimmen, einsteigen, umsteigen, einziehen, umziehen, fahren এবং wandern, fallen। এই ভার্বগুলো হচ্ছে কি পজিশন ব্যাকসেলের আন্ডারে, মানে পজিশনের পরিবর্তন হয়। আর সিচুয়েশনের পরিবর্তন হয় যে ভার্বগুলো, সেগুলো হচ্ছে aufwachen, einschlafen, explodieren, passieren, sterben, লাস্টে হচ্ছে কি werden। এই এখানে কয়টা, 6টা বার। এই 6টা বার হচ্ছে সিচুয়েশনের পরিবর্তন করে, আর বাকি যে বার গুলো আছে বাম পাশে, এগুলো হচ্ছে কি পজিশনের পরিবর্তন করে। আচ্ছা দেখেন, এই যে এখানে বলছিলাম যে ব্লাইবেনটা হচ্ছে এক্সেপশনাল, যেমন হচ্ছে জাইন ভার্ব ইশবিন গেভিজেন, আমি হয়েছি, ইশবিন গেভিজেন হয়েছে, যেমন আরেকটা হচ্ছে কি ব্লাইবেন ইশবিন গ্লেভাইবেন, মানে আমি কি থেকেছি বা অবস্থান করেছি। এখন এই ব্লাইবেন, এটা হচ্ছে মনে রাখবেন এক্সেপশনাল, এই ব্লাইবেন এই ভার্বটা সবসময় জাইন ভার্বের আন্ডারে থাকবে, এটা কখনোই হাবেন ভার্বের আন্ডারে যাবে না। আচ্ছা, তারপরে কি আছে দেখি, ইয়েস স্যার ভাই। আচ্ছা, তারপর থেকে এখন হচ্ছে আমাদের প্র্যাকটিস। এখন আমরা দেখবো যে আসলে আমরা হাবেন ভার্ব বা জাইন ভার্বকে কতটুকু বুঝতে পেরেছি, হ্যাঁ এখন বোঝা যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আপনারা করবেন, আমি হচ্ছে সাথে থাকবো, কোনো প্রবলেম হলে আমি কারেকশন করে দিব। কামরুন আর আপুকে দিয়ে শুরু করি আগে, হ্যাঁ কামরুন আর আপু। কামরুন আর আপু। হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, তা আপনি তাহলে এটা সেন্টেন্স পড়বেন এবং কোথায় কোন ভার্বটা ইউজ করবেন, এবং পারফেক্ট ফর্ম এবং হেল্পিং ভার্ব কোনটা ইউজ করবেন, ইউজ করে একটা সেন্টেন্স কমপ্লিট করবেন এবং এই সেন্টেন্সের মিনিংটা করার চেষ্টা করবেন। আপনি প্রথম ইয়াটা করেন, প্রথম সেন্টেন্স প্রথম লাইনটা করেন। ফর ফর আইনার বখে, ফরাইনের একটা বুকে। সপ্তাহে একটা সপ্তাহের আইনার বখের আইন ফর আইনার কলি বুকে মানে ফর আইনা, দেখেন ফর কথাটার অর্থ কি, পূর্বে বা ফর আগে। ফর তো ধারা ধারা বা পূর্বে। না, এখানে ফর দ্বারা বোঝাবেন, এখানে ফর বলতে আমরা পূর্বে, আমরা প্রিপোজিশন করছি না, ফর পূর্বে। পূর্বে। তাহলে যে ফর আইনার বুকে 1 সপ্তাহ পূর্বে, পূর্বে ড্যাশ আইন কলিগে আউস দেশ লন্ডন গে দিকে কমেন। লন্ডন গে কমেন, মানে পূর্বে লন্ডনে গেছিল, না, লন্ডন থেকে আসছিল, আউস, হ্যাঁ লন্ডন থেকে লন্ডন থেকে আসছিল, এসেছে, হ্যাঁ 1 সপ্তাহ পূর্বে একজন কলিগ আসছিল। একজন কলিগ কলিগ লন্ডন থেকে এসেছে। আচ্ছা, তাহলে এখানে শূন্যস্থানে আমরা এবং কি হেল্পিং ভার্ব হিসেবে তাহলে কি বসাতে পারি, যেহেতু মেন ভার্ব এখানে পারফেক্ট ফর্ম বসানো আছে, তাহলে আমাদের এখানে হেল্পিং ভার্ব বসাতে হবে। আইন তাহলে কি, তাহলে কি বসাবো আমরা এখানে হেল্পিং ভার্ব হিসেবে? হাবেন জাইন ভার্বের মধ্যে কোনটা ইউজ করবে এবং এটা সাবজেক্টের সাথে কনজুগেট করতে হবে। আচ্ছা, এখানে ফলো করেন যে সাবজেক্ট কোনটা। সাবজেক্ট তো কলিগ নাকি? হ্যাঁ, আইন কলিগ, একজন কলিগ। তাহলে সাবজেক্ট কলিগ হিসেবে তাহলে এখানে জাইন ভার্ব হিসেবে কোনটাই কি ইউজ করবেন, হাবেন ইউজ করবেন না জাইন ইউজ করবেন?
যে কমেন, কমেন থেকে দেখেন কমেন ভার্বে কি মুভমেন্ট আছে না মুভমেন্ট নাই? আসছে। হ্যাঁ আসছে, এটা কি মুভমেন্ট আছে না নাই? এটা কি হাবেন ভার্ব হবে না জাইন ভার্ব হবে? কমেন্ট ভার্ব তো আসছে, আচ্ছা তাহলে তো মুভমেন্ট আছে। তাহলে অবশ্যই আছে, তাহলে তো মুভমেন্ট থাকলে কোন তাহলে ভার্ব ইউজ করেন, জাইন ভার্ব ইউজ করেন তাহলে। আচ্ছা আপনার মনে বুঝতে প্রবলেম হচ্ছে, কেউ বলেন তো এখানে কি হবে? এখানে জাইন ভার্ব মাইন্ড। হবে। হ্যাঁ For জাইন einer ভার্ব হবে। Woche ist ein Kollege aus London gekommen. হ্যাঁ ইস হবে, ইস্ট হবে, যেটা আইন কলিগে মানে একজন কলিগ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হবে এখানে জাইন ভার্বের ইস্ট ফর্মটা ইউজ হবে। তাহলে ফর আইনার বুকে ইস্ট আইন কলিগে আউস লন্ডন গে কমেন, এক সপ্তাহ পূর্বে একজন কলিগ কি লন্ডন থেকে এসেছিল। আচ্ছা তারপরে হচ্ছে জাইন ফ্লুকসুক মানে হচ্ছে তার বিমান, জাইন ফ্লুকসয়েক, জাইন ফ্লুক তার বিমান ড্যাশ ওম জেক্সেনোয়া গিলান্ডেড। আচ্ছা এটা সজল ভাই করেন, যে তার বিমানটি 16টার সময় কি করছিল, লার্ন করেছিল, সেক্ষেত্রে কোন ভার্ব ইউজ করবেন এখানে? তাহলে জাইন ভার্ব হবে, ইস্ট হবে, যেহেতু থার্ড পারসন। হ্যাঁ হ্যাঁ জাইন ফ্লুকসয়েক তার বিমান, তা যেহেতু তার বিমান তাহলে থার্ড পারসন হবে, তাহলে তাহলে জাইন ফ্লুকসয়েক ইস্ট ওম ইস্ট জেক্সেনোয়া গেলান্ডেড ওন und ich ড্যাশ পুঙ্কলিশ দা গেভিজেন। তাহলে ড্যাশ কি সময় মতো কি সেখানে হয়েছিল, এবং সে সময় মতো সেখানে থেকেছে বা হয়েছিল, সেক্ষেত্রে এখানে জাইন ভার্ব, এখানে ভার্ব হিসেবে কি ইউজ হবে? গেভিজেন আছে। গেভিজেন থাকলে তো একটু আগে বলছিলেন, অবশ্যই বিন ভুলে হবে গেছি। নাকি? না না না, জিন হবে কেন? আপনার সাবজেক্ট ফলো করেন, ভার্ব ফলো করেন, এখানে সাবজেক্ট আর ভার্ব ফলো করলে তো সাবজেক্ট তো ইস। সাবজেক্ট, হবে হ্যাঁ হবে স্যার। হবে। সাবজেক্ট ইউজ করবেন, শুনেন সাবজেক্ট ইউজ করবেন হচ্ছে ওই ভার্বটা কনজুগেট করার জন্য, আর আর হচ্ছে ভার্বটা ইউজ করবেন হচ্ছে যে এটা হাবেন ভার্ব হবে না জাইন ভার্ব হবে সেটা ফাইন্ড আউট করার জন্য। তাহলে ইস্ট তাহলে হবে হবে ভাই। গেভিজেন, কেন এই সাবে গেভিজেন হবে কেন? আমরা জাইন ভার্ব, এটা মূলত এই গেভিজেন কি জাইন ভার্বের পারফেক্ট ফর্ম, তাহলে জাইন ভার্বের যদি পারফেক্ট ফর্ম হয় এখানে হাবেন কেন ইউজ করেন আপনারা? এই ভার্বই তো ইস জাইন ভার্ব, বিন এটার নামই হবে হচ্ছে জাইন ভার্ব। নাকি? ইস তাহলে বিন বিন। হবে। হ্যাঁ ইসবিন পুঙ্কলিশ দা গেভিজেন, আমি সেখানে সময় মতো হয়েছিলাম বা সময় মতো থেকেছি, ভাই একবার অন টাইম সেখানে উপস্থিত হয়েছিল, সেটা বলছে। তাহলে আপনারা এটা খেয়াল করবেন যে এখানে জাইন ভার্বের পারফেক্ট ফর্ম হচ্ছে গেভিজেন, যদি জাইন ভার্বের পারফেক্ট ফর্ম গেভিজেন হয়ে থাকে তাহলে এখানে আমি হাবেন আসবে কিভাবে কোন ভার্ব ঠিক তো আছে। এটার মেন ভার্বই তো জাইন। আচ্ছা তারপরে হচ্ছে ভিয়া ডেশ সুজামেন ইম ট্যাক্সি ইন দি ফির্মা গেফারেন, রায়হান ভাই করেন তো দেখি। Wir sind zusammen in Taxi in die Firma gefahren. গেফারেন তাহলে মিনিংটা কি দাঁড়ালো? মিনিংটা দাঁড়াইলো হইলো we drove to the office together in a taxi. ইয়া না, এটা এটা ড্রপ ড্রপ করতেছে না, যাইতেছে। যাত্রা করতেছে আর কি একসাথে। হ্যাঁ এই হতো, যাত্রা আমরা করতেছে। আমরা একসাথে অফিসে, ফির্মা মানে হচ্ছে কোম্পানি না, বা হ্যাঁ ধরেন হ্যাঁ অফিস, আমরা একসাথে হ্যাঁ কোম্পানি বা অফিসে একসাথে যাত্রা করতেছি। হ্যাঁ যাত্রা করতেছি। আচ্ছা তারপরে হচ্ছে দা ড্যাশ ইট ওয়াজ সরি, পাস যাত্রা ইয়ার। করেছিলাম ভাই, হ্যাঁ যাত্রা যাত্রা করেছি। করে, না যাত্রা করেছিলাম এর থেকে যাত্রা করেছি পারফেক্টের জন্য এই কথাটা ভালো হয়। যাত্রা করেছিলাম যখন হচ্ছে হবে এটা হচ্ছে একদম পিওর অতীতের দিকে চলে যায়, যাত্রা করেছি এটা হচ্ছে একদম পারফেক্ট কথাটা ওকে কিন্তু একদম পারফেক্ট হবে। ওকে। কারণ হচ্ছে আমরা পারফেক্ট বলতে কি যেটা কিছু না মানে ঘটেছে সেটার ফল এসে এখনো রয়ে গেছে, এই ধরনের কথাবার্তার জন্য আমরা পারফেক্ট ইউজ করি, তাই না? আর হুম একটা হুম। হচ্ছে আমরা করেছিলাম অনেক আগে, সেটা একদম 100% অতীত। আচ্ছা তারপর দেখেন দা ড্যাশ ইট ওয়াজ পাসিয়াট। দ্য হ্যাঁ ইস্ট সেখানে, ইট ওয়াজ পাসিয়ার্ড। হ্যাঁ হ্যাঁ তাহলে দা ইজ ইট ওয়াজ পার্টিয়ার মানে সেখানে কিছু ঘটেছিল বা ঘটেছে, সেখানে হুম। কিছু ঘটেছে। আচ্ছা তারপরে হচ্ছে ডিয়ার কলিগে ড্যাশ অফ দেয়ার ট্রেফে গেফালেন, দেয়ার কলিগ ইজ গেফালেন আউট দেয়ার ট্রেপে গেফালেন, সিঁড়ি থেকে পড়ে গেছে কলিগ। হ্যাঁ সিঁড়িতে কি সে আউট দেয়ার সিঁড়ির উপরে কি পড়ে গেছে। হ্যাঁ। আচ্ছা তারপর হচ্ছে ভিয়ার ড্যাশ দান গ্লাইশ মিড ডেম ট্যাক্সি ভাইটার ইন স্কানকেন হাউস গেফারেন,
গেফারেন যেহেতু Wir তাহলে sind, জিন্ড হবে। বিয়ার জিন্ড, দান হ্যাঁ বিয়ার গ্লাইস জিন। মিট দেম ট্যাক্সি হ্যাঁ ভাইটার ইনস ক্রাঙ্কেন হাউস গেফাগেন। গেফারেন তাহলে হচ্ছে কি আমরা এবং শীঘ্রই ট্যাক্সির সাহায্যে পুনরায় আবার কি হাসপাতালে গিয়েছি। স্ট্রেট টু দ্য হসপিটাল। হ্যাঁ আচ্ছা তারপরে হচ্ছে এই আপনার একটু রেসপন্স সবাই তো ইয়া ইয়া ভাই তোফাজ্জল ভাই মহিউদ্দি ভাই নাজমুল ভাই আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, আপনারা কি বুঝতেছেন নাকি? জি ভাই বুঝতেছি। আচ্ছা বুঝতেছি ভাই। আচ্ছা তারপরে হচ্ছে দা ড্যাশ ভিয়া দ্রাই স্টুন্ডে গেভ লাইভেন, তাহলে এখানে যেহেতু দা এখানে যেহেতু গেবলাইবেন তার sind মানে এটা হবে, এক্সেপশন। wir আছে। হ্যাঁ এক্সেপশন হ্যাঁ তার তাহলে মানে এটা জিন্ড হবে। ইয়ার হ্যাঁ জিন জিন্ট। জিন হবে, তাহলে দা জিন্ট ভিয়া দ্রাই স্টুন্ডে গ্লেভ লাইভেন, তাহলে হচ্ছে আমরা কি করছিলাম আমরা সেখানে তিন সেখানে ঘন্টা তিন অবস্থান ঘন্টা করেছি। স্টে করেছিলাম। হ্যাঁ স্টে করেছি বা করেছিলাম। আচ্ছা করেছি। তারপরে wir dash er ist nach 8 Uhr zurück in die Firma gekommen. Wir sind, প্রথমে কয়টার সময় 18টার সময় মানে সন্ধ্যা হচ্ছে 6টা অফিসে পুনরায়, হ্যাঁ সন্ধ্যা 6টার সময় পুনরায় আবার কি করছি অফিসে ব্যাক করেছি। ইন ব্যাক দা করেছি। ফিরমাতে আবার কি কমেন্ট গে কমেন্ট এসেছি, ব্যাক করেছি। হুম। আচ্ছা তারপর হচ্ছে দেশাল এই জন্য ড্যাশ ডিয়ার কলিগে নখ আইনেন টাক লাঙ্গের আইনেন টাক ল্যাঙ্গার হিয়ার গেভ লাইভেন। ইস্ট দেয়ার কলিগে ইস্ট নখ আইনেন ইস্ট টাগ। দেয়ার ক্লোজ। হ্যাঁ তাহলে হচ্ছে যেহেতু 6টার সময় তারা আবার পুনরায় তাদের কোম্পানিতে ব্যাগ আসছে, এই জন্য যে কলিগটা কি করতেছে একদিন দীর্ঘ সময় সেখানে অবস্থান করতে হয়েছে। বুঝতে পারছেন মিনিংটা, সবাই বুঝতে পারছেন? এখানে ল্যাঙ্গাটা কি আচ্ছা কম্পারেটিভ না? হ্যাঁ ল্যাঙ্গার, হ্যাঁ কম্পারেটিভ। আচ্ছা তারপরে হচ্ছে আহ নম্বর 6 প্র্যাকটিসটা দেখি ইয়াসর ভাই।